জিন বাবার কথায় হাফসা পরি খুশি হয়ে আমার দিকে তাকালেন। তখন মা জিন বাবাকে বললেন, আপনার কথায় খুশি হলাম। আপনি রাজি থাকলে দুদিন পর ওদের বিয়ে দিতে চাই। মায়ের কথায় বাবা বললেন, আপনি ওর পালিত মা, আপনার কথা আমি রাখব, আপনি যা বলবেন তাই হবে। আমি হাফসা পরির বাবার সাথে আজকে কথা বলবো। বাবার কথায় মা বললেন, কিন্তু আমার একটা ইচ্ছে আছে। নাহিদের বিয়ে হবে আমার এই বাড়িতে, আপনাদের জিন রাজ্যে নয়। বিয়ের পর ওরা জিন রাজ্যে যাবে, সেটা ঠিক আছে, শুধু বিয়েটা আমার বাড়িতে হতে হবে। আপনি কি বলেন? তখন জিন বাবা বললেন, ঠিক আছে, আমি আপনার কথা রাজি। নাহিদের বিয়ে এই বাড়িতে হবে। আর আমার একটা কথা আপনাকে রাখতে হবে, ওদের বিয়ের পর আমি নাহিদকে আমার রাজ্যে নিয়ে যাব, সকল জিন পরিদের সাথে পরিচয় করিয়ে দিব। বাবার কথায় মা বললেন, অবশ্যই, আপনার কথায় আমি রাজি। তখন জিন বাবা বললেন, ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। দুদিন পর নাহিদের বিয়ে, বিয়ে হবার আগে আমরা সবাই চলে আসব। কথাটা বলে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে তাওহিদ কিনে চলে গেলেন আমার জিন মা বাবা। ওরা চলে যাবার পর আমি ও হাফসাপরি খুশি হয়ে একে অপরের দিকে তাকিয়ে খুশিতে হাসতে লাগলাম। তখন মা বললেন, মা হাফসা, সবই তো শুনলে, তোমার মা বাবাকে বলে রেখো দুদিন পর তোমাদের বিয়ে হবে। অবশ্য নাহিদের বাবা তোমার বাবার সাথে কথা বলবে। কথাটা বলে মা ঘরে গেলেন। তখন আমি হাফসাকে বললাম, যাও, এখন তোমার রাজ্যে যাও, কালকে এসো কেমন, আমি এখন ঘুমাই। আমার কথায় হাফসা বললেন, ঠিক আছে, তুমি ঘুমাও। কথাটা বলে চলে গেলেন হাফসা পরি। ও চলে যাবার পর আমি ঘুমিয়ে গেলাম। সেই রাতে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। পরের দিনটা আল্লাহর রহমতে ভালোই ভালোই চলে গেল। হাফসা পরির সাথে আমার বিয়ে ভেঙে গেছে গালিব জিনের জন্য। ওদের নিয়ে সবসময় ভয় থাকতে হতো, কিন্তু এখন আর তেমন ভয় করে না। আমি যে জিনের সন্তান, গালিব জিনের বাবা ও ভাইকে তো আঘাত করা হইছে, ওদের শাস্তি দেয়া হইছে, ওরা আর আমাদের মাঝে হয়তো কোনো ঝামেলা করতে আসবে না, এরকম ভাবনাই ভেবেছিলাম আমি। কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে গালিব জিনের বাবা ও ভাই ঘটালো একটা ঘটনা। সেদিন রাতে আমি ঘুমিয়েছিলাম রুমে। হঠাৎ মধ্যে রাতের দিকে আমার ঘুম ভেঙে যায় কারো কথার আওয়াজে। আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখি আমার চারিদিকে ঘিরে রেখেছে গালিব জিনের বাবা, ভাই ও তার অনুগত জিনেরা। সবাইকে দেখে আমি বললাম, আমি কোথায়, আমাকে কেন ধরে নিয়ে আসছেন? আমার কথার জবাবে গালিব জিনের বাবা বললেন, তোকে আমরা বাহিরে আমাদের কাছে নিয়ে এসছি, তোর কারণে এত ঘটনা, তোর কারণে আমাদের ছেলেকে হারিয়েছি, তোর কারণে জিন সর্দারের লোকেরা আমাদের আঘাত করছে, তোকে এক্ষুনি মেরে ফেলব। মরার আগে এটা বল, জিন সর্দারের সাথে তোর কি সম্পর্ক, উনি কেন তোর কারণে আমাদের আঘাত করছে? ওদের কথা আমি বললাম, ছাড়ো আমাকে, আমি জিন সর্দারের ছেলে। আমার কথায় গালিব জিনের ভাই আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলেন, মিথ্যা কথা বলার সাহস পেলে কিভাবে, সত্যিটা বল। ওর কথায় আমি আবারও বললাম, সত্যি আমি জিন সর্দারের ছেলে। তখন ওরা বলল, মজা করছিস তাই না? তুই জিন সর্দারের ছেলে হলে আমরা জানি না কেন? তুই জিন হলে তো আমরা বুঝতাম। ওদের কথার জবাবে আমি বললাম, আমাকে আমার মাঝে মায়াজাল সৃষ্টি করে রাখছে আমার বাবা, তাই তোমরা জানো না। কালকে আমার বিয়ে, জিন বাবা বলছে কালকে আমার থেকে মায়াজাল তুলে নেওয়া হবে, তাহলে সবাই বুঝবে আমি জিন। কাল আমার বিয়ে, ছাড়ো আমাকে। আমার কথায় গালিব জিনের বাবা আমাকে থাপ্পড় দিয়ে বললেন, তোর এসব গল্প বলা বন্ধ কর। এই বলে গালিবের বাবা বাকি জিনদের বললেন, মেরে ফেলো একে। ওনার কথায় জিনগুলো আমার দিকে এগিয়ে আসবে, এমন সময় ওখানে আসলেন আবদুল্লা জিন, সাথে অনেক সৈন্য জিন নিয়ে। ওরা আশায় গালিবের বাবা, ভালি ও বাকি জিনেরা পালাতে যাবে, এমন সময় আবদুল্লা জিন ও তার সাথের জিনেরা এদের ধরে ফেললেন। গালিবের বাবা, ভাই ও সকল জিনদের ধরার পর আবদুল্লা জিন আমার কাছে এসে মাথা নিচু করে সম্মান জানিয়ে বললেন, আমাকে মাফ করবেন ছোট হুজুর, আমার একটু দেরি হয়ে গেছে। এই বলে আবদুল্লা জিন গালিবের বাবা ও ভাইকে বললেন, তোমাদের সাহস কি করে হয় আমাদের জিন সর্দারের ছেলের গায়ে হাত তোলার? তোমাদের কি উনি বলেনি উনি জিন সর্দারের ছেলে? সব শোনার পর কেন ওনার গায়ে হাত তোলা হলো? কথাটা বলে ওদের জোরে জোরে আঘাত করতে লাগলেন। আঘাতের ফলে ওরা চিৎকার করে মাফ চেতে থাকেন, কিন্তু আবদুল্লা জিন ওদের চিৎকার না শুনে আঘাত করতে করতে ওদের মেরে ফেলেন। ওদের মেরে ফেলার পর আবদুল্লা জিন আমাকে আবার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে বলেন, আল্লাহর রহমতে আর কোনো ভয় নেই, আপনি ঘুমান, আমি পাহারায় আছি। গালিব জিনের পরিবারকে শেষ করে দিছি, কাল থেকে সবাই জানবে আপনি জিন সর্দারের ছেলে।
তখন আর ভয়ে কেউ আপনার সাথে ঝামেলা করতে আসবে না। ওনার কথায় আমি ঘরে গিয়ে ঘুমালাম। পরের দিন হাফসা ও আমার বিয়ে। বিয়ে উপলক্ষে আমার জিন মা বাবা, ছোট ভাই আসছে আমাদের বাড়িতে। ওদিকে হাফসা পরী, ওর মা বাবা, বোন ওরাও আসছে। সবাই আশায় সবার উপস্থিতিতে আমার ও হাফসা পরীর বিয়ে হয়। বিয়ে হওয়ায় আমরা অনেক খুশি। অবশেষে তাহলে বিয়েটা হলো। বিয়ে শেষে সবাই মিলে অনেক মজা করা ও খাবার দাবার করা হয়। খাবার শেষে আমার জিন বাবা বলেন, আমি জিনদের সর্দার, আমার বড় ছেলে নাহিদের বিয়ে হলো। আজ বিয়ে হলো ঠিকই, কিন্তু আমি জিনরাজে বড়সড়ভাবে ওদের বিয়ের অনুষ্ঠান করব। কথাটা বলে জিন বাবা আমার মানুষ মাকে বললেন, বোন, আমি তোমার কথা রেখেছি। তোমার বাড়িতে নাহিদ ও হাফসা পরীর বিয়ে দিয়েছি। এখন আমার কথাটা রাখার পালা। আমি কালকে নাহিদকে আমার রাজ্যে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিব। তারপর নাহিদ আবার আপনার কাছে আসবে। আপনি যতদিন না মারা যান ততদিন ও আপনার সাথেই থাকবে। বাবার কথায় মা রাজি হলেন। তারপর সবাই আমাকে ও হাফসা পরীকে শুভেচ্ছা জানিয়ে সবাই চলে গেলেন। অনেক বাধা বিপত্তির পর হাফসা পরীর সাথে বিয়ে হল। আমার জিন বাবা চলে যাবার পরের দিন আব্দুল্লাহ জিন আমার কাছে আসে। উনি এসে বলে, ছোট হুজুর, আপনাকে নিতে আপনার বাবা পাঠালেন। উনি বলছেন আপনাদের সবাইকে নিয়ে জিন রাজ্যে যেতে। ওনার কথায় আমি মা ও হাফসা পরী ওনার সাথে চলে গেলাম আমাদের জিন রাজ্যে, আমাদের প্রসাদে। আমাদের রাজ্য ও প্রসাদটা অনেক সুন্দর ছিল। আমি অনেক ছোটবেলায় দেখছিলাম, তাই এখন ততটা মনে নেই। আমি ওখানে যাবার পর বাবা সকল জিনপরীকে ডাকে। বাবার ডাকে সবাই আসলে বাবা বলেন, আপনারা অনেকে হয়তো জানেন আমার একটা ছেলে ছিল। ছোটবেলা থেকে হয়তো ওকে কেউ দেখেননি। এটার কারণ ও এতদিন ধরে একজন মানুষের সাথে থাকত। এই বলে বাবা সকল জিনপরীকে আমার বিষয় সব খুলে বলে। বাবা আরও বলে, এখন আমার ছেলের সাথে সবার পরিচয় করিয়ে দিলাম। নাহিদ আমার বড় ছেলে, তাওহিদ আমার ছোট ছেলে। আমি তোমার সর্দার। নিয়ম অনুযায়ী আমি মারা গেলে আমার জায়গায় আমার দায়িত্ব পালন করবে আমার বড় ছেলে নাহিদ। তোমরা আমাকে যেভাবে সম্মান করো, আমাকে মেনে চলো, আমার ছেলেকে সেভাবে সম্মান করবে, মেনে চলবে। বাবার কথায় সবাই হাত ইশারা করে জানিয়ে দিলেন ওনারা বাবার কথা মতো কাজ করবে। তখন বাবা সবাইকে বললেন, গতকাল হাফসা পরীর সাথেও ওর বিয়ে হইছে। ওদের বিয়ের অনুষ্ঠান করতে পারিনি, তাই সবাইকে দাওয়াত রইল আগামীকাল ওদের বিয়ের অনুষ্ঠানে সবাই আসবে। বাবার কথায় সকল জিনপরী সম্মতি জানিয়ে চলে গেলেন। এইদিকে তখন বাবা আমাদের বিয়ের অনুষ্ঠানের সকল কাজের আয়োজন করলেন ও অনেক ধুমধামে আমার বিয়ের অনুষ্ঠান হল। বিয়ের অনুষ্ঠান শেষে আমরা ওখানে আরও কয়েকদিন থেকে আবার আমার মানুষ মায়ের বাড়িতে চলে আসলাম। এখানে এসে সংসার করতে লাগলাম আমার পরী বউয়ের সাথে। আমার বিয়ের মধ্যে দিয়ে জিনের সন্তান গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা সবার কেমন লেগেছে জানাবেন।